নিয়মিত ঘরোয়া পদ্ধতিতে শ্যাম্পুর সাথে মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে চুলে ব্যবহার করলেই কিন্তু চুল হবে অনেক সুন্দর, দ্বিগুণ লম্বা, ঘন, আর উস্কো শুষ্ক চুল হবে একদম উধাও। উস্কো শুষ্ক চুল উধাও হয়ে চুল কিন্তু হবে কোমল, সিল্কি, শাইনি আর সূর্যের আলোর মতন চকচকে ঝকঝকে উজ্জ্বল। যাদের প্রচন্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে তাদের স্ক্যাল্পেও কিন্তু গজাবে নতুন অনেক চুল। চুল কিন্তু হবে দ্বিগুণ লম্বা। আর দেরি না করে ভিডিওটা আবার শুরু করা যাক। ভিডিও শুরুতেই সবাইকে তৃতীয়ার অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। ছোটদের স্নেহ আর বড়দের অনেক 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 প্রণাম। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর সূচনা কিন্তু শুরু হয়ে গেছে। পার্লারেও পড়েছে প্রচণ্ড পরিমাণে লাইন। পার্লারের ভিড় ঠেলে আমার আর হেয়ার স্পা করা হলো না, তাই কিন্তু বাড়িতে বসেই হেয়ার স্পা করা শুরু করে দিলাম, তাও ঘরোয়া পদ্ধতিতে কয়েকটা জিনিসের মাধ্যমে। একবার ব্যবহার করলেই এর রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবে। যাই হোক, ওয়েলকাম টু মাই চ্যানেল নবস লাইফে সবাইকে স্বাগতম। আরও একটি হেল্পফুল হেয়ার কেয়ার ভিডিও নিয়ে চলে এসেছি, তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখো। আর পুজোর আগেই কিন্তু তোমাদের চুল অনেক সুন্দর হয়ে ওঠো, সেটাই আমি কামনা করি। আর অবশ্যই কিন্তু নবস লাইফ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গল্পগুজব অনেক হলো, এবার দেখি এই জিনিসটা বানাতে আমার কী কী লাগবে। প্রথম উপাদান হলো অ্যালোভেরা। আমি এখানে একটা অ্যালোভেরা গাছের কাণ্ড নিয়ে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে দুপাশে দুটো শিরা কেটে এর মধ্যে থেকে বের করে নিয়েছি পিওর অ্যালোভেরা জেলটা। অবশ্যই পিওর অ্যালোভেরা জেল। আমি এখানে কোনো আর্টিফিশিয়াল অ্যালোভেরা জেল ব্যবহার করিনি, এটা কিন্তু সরাসরি গাছ থেকে বের করে নেওয়া আমার অ্যালোভেরা জেলটা। তারপরে কিন্তু এটাকে দেখো হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নেবো, মানে পেস্ট করে নেবো, যাতে আর গোটা গোটাগুলো হাতে না বাজে। এরকমভাবে পুরো পেস্ট করে নিয়েছি, আর যেটুকু গোটা গোটা আছে সেটুকু ভালো করে মিক্সড করলে কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো এটাকে কিন্তু ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নিতে হবে, যাতে এই থকথকে ভাবটা চলে আসে, জেলি জেলি ভাবটা যাতে এরকম ননস্টিকি হয়ে যায়। তো এখানে দেখো সেই কাজটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এই অ্যালোভেরা জেলে কিন্তু আছে অ্যামিনো অ্যাসিড, ফলিক অ্যাসিড, ভিটামিন এ, সি, B12, B3, B1, B6, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, খনিজ, ক্যালসিয়াম নামক আরও বিশেষ বিশেষ উপাদান, যা কিন্তু আমাদের চুলের গোড়াকে মজবুত করে। চুল কিন্তু অনেক সিল্কি, শাইনি, সূর্যের আলোর মতন চকচকে করে। রাফ, শুষ্ক চুলকেও কিন্তু নরম, কোমল আর নমনীয় করে। চলো এবার দেখা যাক আমি এই হেয়ার প্যাকটা কিভাবে তৈরি করি। প্রথমে একটি স্টিলের বাটিতে বেশ কিছুটা জল ভালো করে গরম করে নিলাম। প্রায় ধরো 2 মিনিট মতো জলটাকে গরম করেছি। তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাতে আছে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, আয়রন, ফাইবার, ফসফরাস, বিভিন্ন উপাদান, যা কিন্তু গোড়া মজবুত করে, মাথার ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে, স্ক্যাল্পের মৃতকোষ পরিষ্কার করে, কুঁচকানো চুলকে সোজা করে, চুল পড়ার হাত থেকে রক্ষা করে, এমনকি নতুন চুল গজাতে সাহায্য করে, আর ত্বকের যে বিভিন্ন ধরনের সংক্রমণ থাকে সেগুলোও কিন্তু নিয়ন্ত্রণ করে। এরপরের বিশেষ উপাদানটি হলো ওই যে অ্যালোভেরা গাছের যেই কাণ্ডটি নিয়েছিলাম, সরু অংশটা আমি এখানে ছোট ছোট পিস পিস করে কেটে দিয়েছি। তো সেই পিস পিস করা অংশটা কিন্তু গরম জল আর কারি পাতার সাথে মিশিয়ে নেব। এরপরে 5 মিনিট ফোটালেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের হেয়ার প্যাকটা। এবার বলি, এই যে অ্যালোভেরা জেল, এই অ্যালোভেরা জেলের যে পিসটা, এটা কিন্তু জলের সাথে ভালোভাবে মিশে গেল। এর ফলে কিন্তু অ্যালোভেরা জেল আর কারি পাতার গুণাগুণটা জলটার সাথে সম্পূর্ণভাবে মিশে গেল। আর অ্যালোভেরা জেল আর কারি পাতা কিন্তু আমাদের চুলকে হাইড্রেট রাখতে সাহায্য করে, আর চুলের স্ক্যাল্পে যেই জলের ঘাটতিটা হয় সেই জলের ঘাটতিটা কিন্তু মেটাতে সাহায্য করে। তো এবার তোমাদের সাথে আরও একটি ভালো কথা শেয়ার করি। দেখবে ফোটাতে ফোটাতে যখন এগুলো একটা হালকা হলুদ ভাব হবে, আর জলের কালারটাও যখন চেঞ্জ হয়ে একটু ইয়েলো ইয়েলো হবে, মানে ঘিয়া ঘিয়া একটু ইয়েলো ইয়েলো কালার হবে, হলুদ হলুদ, তখনই কিন্তু ভেবে নিতে হবে আমাদের এই চুলের জন্য যেই মিশ্রণটা তৈরি করছি একদম রেডি। তবে আরও একটি কথা মাথায় রাখতে হবে, জলটা আমি যতটা নিয়েছিলাম ফোটাতে ফোটাতে কিন্তু 50% নিয়ে এসেছি, মানে অর্ধেক করে দিয়েছি। এবার কিন্তু জলটাকে গরম অবস্থাতেই ঢেকে রেখে দিতে হবে, যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে রেখে দিতে হবে, কারণ চুলের স্ক্যাল্পে কোনো রকমই আমরা গরম কিছু অ্যাপ্লাই করব না, পুরোপুরি ঠান্ডাটা অ্যাপ্লাই করব। তো দেখো জলটা কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছি আলাদা একটা পাত্রতে। এখান থেকে কারি পাতা, অ্যালোভেরা গাছের যে কাণ্ডগুলো পুরো আমি আলাদা করে নিয়েছি, খালি নিয়েছি জল। এর পরের যেই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব সেটি হলো, আমি এখানে 2 প্যাকেট ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি, হলো এগ প্রোটিন। যেহেতু এটার মধ্যে একটা এগের ব্যাপারটা রয়েছে, তাই সেই কারণে কিন্তু আমি এই শ্যাম্পুটা যে কোনো
হেয়ার প্যাকে ব্যবহার করি। আর আমি বেশিরভাগ যখন হেয়ার প্যাকগুলোতে শ্যাম্পুর সাহায্য নিই তখন কিন্তু আমি এই শ্যাম্পুটাই ব্যবহার করি। তো এই শ্যাম্পুটা আমাদের স্ক্যাল্পকে পরিষ্কার করবে। আর যাদের শ্যাম্পু করার সময় চুল উঠে যাচ্ছে গোছে গোছে, তাদের কিন্তু অনেকটা নিরাময় হবে। তো দেখো, শ্যাম্পুর পরে কিন্তু যেই অ্যালোভেরা জেলটা আমি পেস্ট করে রেখেছিলাম, থকথকে যেই পেস্টটা, যেই অ্যালোভেরা জেলটা, সেটা কিন্তু এটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমাদের লক্ষ্য রাখতে হবে এই জলটার সাথে শ্যাম্পুটার অ্যালোভেরা জেলটা যাতে খুব ভালো করে মিশে যায়। তবে একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, অবশ্যই জলের সাথে কিন্তু ভালো করে মিশ্রণটা মিশে যেতে হবে। যত সুন্দর করে এই টোনারটার সাথে শ্যাম্পু অ্যালোভেরা জেলটা মিশে যাবে, তত সুন্দর করে কিন্তু আমাদের চুলটা সোপ করতে পারবে, আর স্ক্যাল্পেও কিন্তু ভালো করে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তবে এই জিনিসটা সপ্তাহে 1 থেকে 2 বার কিংবা মাসে 3 থেকে 4 বার ব্যবহার করলেই কিন্তু চুলে একটা পরিবর্তন ঠিকই পাবে। আর সত্যি কথা বলতে কি জানো তো, একবার ব্যবহার করলেই সেই শাইনিং ভাবটা না চুলে চলে আসবে। হ্যাঁ, যাদের দীর্ঘদিন ধরে চুলে কোনো শাইনিং নেই, কেমন একটা রুস্কো শুষ্কো হয়ে রয়েছে, তাদের জন্য তো এটা একদম পারফেক্ট। চোখ বুজে একবার ব্যবহার করতে পারো। যাদের লম্বা চুল, যাদের ছোট চুল, যাদের চুল উঠে যাচ্ছে, যাদের চুল লম্বা হচ্ছে না, যাদের চুল প্রচণ্ড পরিমাণে ঝরে যাচ্ছে, কোনো বেবি হেয়ার গ্রোথ হচ্ছে না, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। নির্দ্বিধায় একবার ব্যবহার করতেই পারো। আর সামনে পুজো, ওকেশন, ফেস্টিভ্যালের আগে হাতে মাত্র 30টা মিনিট সময় নিয়ে এই জিনিসটা ব্যবহার করো। অবশ্যই তোমরা ফিডব্যাক নিজেরাই বুঝতে পারবে। আর শ্যাম্পু করার সময় গোছা গোছাও চুল উঠবে না। আর সত্যি কথা বলবে, এইটা ব্যবহার করার পরে না চুল আর কন্ডিশনারও ব্যবহার করতে হয় না। তো চুল অবশ্যই লম্বা হবে। 1 থেকে 1.5 মাস ব্যবহার করতে করতে তোমরা এর ফিডব্যাক পাবেই। যেহেতু কারি পাতা আছে, কারি পাতা তো চুলের স্ক্যাল্পের সাথে চুলের একটা সম্বন্ধ তৈরি করে, আর স্ক্যাল্পের সাথে চুলকে কিন্তু ধরে রাখতে সাহায্য করে। আর অবশ্যই চুল লম্বা হবে, যেহেতু এটার মধ্যে আছে অ্যালোভেরা জেল, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, খনিজ, ভিটামিন A, B, C, B12, B6 আরও বিভিন্ন ধরনের উপাদান, সেহেতু চুল তো এমনিই সুন্দর হবে। তো দেখো, এবার আমি চুলে কিভাবে ব্যবহার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট নর্মাল যেরকমভাবে চুলে ব্যবহার করি, তেল অয়েল যেরকমভাবে মাসাজ করি, ঠিক ওরকমভাবেই। তবে থিকনেসটা কিন্তু অনেকটা বেশি পাতলা রাখতে হবে, যেহেতু আমি সব চুলে দেবো, সেই সূত্রে কিন্তু আমি পাতলাই করেছি। গাঢ়ও করতে পারো, কিন্তু পাতলাটাই মনে হয় বেশি আর কি ভালো চুলে দিতে হয়। তো চুলের গোড়া থেকে আগা পর্যন্ত আমি প্রত্যেকটা চুলে দেওয়ার চেষ্টা করব। প্রথমে স্ক্যাল্পে একটু ভালো করে দিয়ে নিয়েছি, তারপর নরম হাতে নিজেই এটা ব্যবহার করতে পারবে। কারোর হাতেরও দরকার হয় না, নিজেই এটা পারবে। তো তোমরা আর দেখো, আমি আর কিছু বলবো না। তবে শেষমেশ একটা কথাই বলবো, সপ্তাহে 1 বার তো এটা ব্যবহার করা যেতেই পারে। মাসে 3 থেকে 4 বার এটা ব্যবহার করো, অবশ্যই তোমরা ভালো ফিডব্যাক পাবে। আর পার্লারে যাওয়ার দরকার নেই, নিজেরাই চুলের অনেক বেশি ট্রিটমেন্ট করতে পারবে। আর চুল ঝরে যাওয়ার ব্যাপারটা আর কি একদম কমিয়ে দেবে। যাদের চুলের স্ক্যাল্পে মানে প্রচণ্ড পরিমাণে ইনফেকশন হয়, সেটাও কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। আর চুলের যে জলের ঘাটতি, যে জলের অভাবে চুলটা শুষ্ক হয়ে যায়, তারপরে চুল ঝরে যেতে সাহায্য করে, এটা কিন্তু অনেকটাই সেই মানে ডিহাইড্রেট চুলের থেকে কিন্তু চুলকে হাইড্রেট করতে সাহায্য করবে। তো চলো আর বেশি কথা বলবো না, কীরমভাবে অ্যাপ্লাই করি তোমরা দেখো। আর ভিডিও শেষে কিন্তু অবশ্যই চুলের রিভিউটা দেখবে। আর ওটা কিন্তু চুলটা ধোয়ার পরেই যেই শাইনিং ব্যাপারটা এসে, সেটাই কিন্তু ওটা। তো চলো তোমরা দেখতে থাকো।
তো দেখো আমার কিন্তু পুরো চুলে এই হেয়ার প্যাকটা দিয়ে একদম কমপ্লিট। এবার আমি আধ ঘন্টার জন্য চুলটাকে যেরকম অবস্থায় রেখেছি সেরকমই ছেড়ে দেবো। চুলটা ওয়াশ করার পর ঠিক কিরকম রিভিউ আসছে সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করবো। তো চলো চুলটা ওয়াশ করে আসি। কিন্তু এখানে আধ ঘন্টা থেকে 45 মিনিট চুলে রেখে দিয়েছিলাম। তো দেখো আমার চুলটা কিন্তু একদম ওয়াশ করে নিয়েছি। এটা আমার ন্যাচারাল, মানে ন্যাচারাল একটা শাইন দিচ্ছে। তোমরা নিজেরাই কমেন্ট করে বলো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।